হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের প্রতিবেদনে রয়েছে একটি শিক্ষামূলক বাস্তব ঘটনা, আর বলবো ধৈর্য নিয়ে পুরো প্রতিবেদনটি শুনতে আমাদের সাথেই থাকুন। একটি কৃষ্ণাঙ্গ মেয়ে চাকরি খোঁজার জন্য রাস্তায় হেন্য হয়ে ঘুরছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ধারে ধারে। সবখানে লেখা রয়েছে কর্মখালি নেই। নিজের পরিচয় গোপন করে চাকরি নিলেন, কিন্তু একদিন জানা গেল আসলে তিনি সাবেক প্রেসিডেন্টের মেয়ে। কাজের তেমন অভিজ্ঞতাও নেই, তাই ভালো কোনো চাকরি মিলছে না। মেয়েটির মনে হলো রেস্তোরাঁর পরিচারিকার কাজটি তিনি হয়তো করতে পারবেন। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় গিয়ে ইন্টারভিউ দিতে থাকেন মেয়েটি। প্রথম দিকে বারবার বিফল হচ্ছিলেন তিনি। সব রেস্তোরাঁর মালিক একই কথা বলছিলেন, আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন নেই, অন্য কোথাও খুঁজে দেখো। এভাবে বিফল হওয়ার পর কৃষ্ণাঙ্গ মেয়েটি হতাশ হতে থাকেন। একদিন ম্যাসাচুসেটসের মার্থার্স ভাইনিয়ার্ড নামে একটি দ্বীপে অবস্থিত একটি রেস্তোরাঁয় চাকরি পেয়ে যান মেয়েটি। প্রথম দিনেই রেস্তোরাঁর মালিক ন্যান্সি তাকে ভালোভাবে সতর্কবার্তা দেন, কোনো দিনই দেরি করে আসা যাবে না, দেরি করে এলে তাকে চাকরি হারাতে হবে। মালিকের কথায় সাড়া দিয়ে নিয়মিত কাজও করতে থাকেন সেই কৃষ্ণাঙ্গ তরুণী। যথাসময়ে তার উপস্থিতি দেখে রেস্তোরাঁর কর্মকর্তারাও বেশ সন্তুষ্ট হন। কাজেও বেশ মনোযোগী মেয়েটি। কাস্টমারদের অর্ডার নেওয়া, দ্রুত খাবার পরিবেশন, টেবিল পরিষ্কার করে দেওয়া সহ অন্যান্য সব কাজই চটপট করেন তিনি। তারপরও মাঝে মধ্যে কিছু ভুল হয়ে গেলে গালমন্দ শুনতে হয় তাকে। চুপচাপ সেগুলো সহ্যও করেন তরুণী। এরপর আরেকদিনের ঘটনা, কফির পেয়ালা সরাতে গিয়ে অলক্ষ্য কিছুটা কফি এক কাস্টমারের কাপড়ে পড়ে গেল। এতে প্রচন্ড রেগে গিয়ে রেস্তোরাঁর কর্মকর্তাকে বিচার দিলেন ওই কাস্টমার। কান্নাজড়িত কণ্ঠে সে কাস্টমারের কাছে মাফ চেয়ে এবারের মতো মাফ পেয়ে গেল মেয়েটি। এভাবে ব্যস্ততম পরিচারিকার দায়িত্বের ওপর ভর করে দিন চলে যেতে থাকে সেই মেয়েটির। একদিন সহকর্মীর জন্মদিন উৎসবে তাকে যোগ দিতে হয়। সেখানে কেক কাটার পর দেখা গেল যে মেয়েটি কেক খাচ্ছে না। জোর করেও তাকে কেক খাওয়ানো গেল না। সহকর্মীরা ভাবলেন বেশি সস্তা দরের কেক বলে কি খেতে চাচ্ছে না মেয়েটি, তাহলে এই কেক কামড় দিতে তার সমস্যা কি? মেয়েটি জবাব দিলেন যে পেট ভরা, তাই তার খেতে ইচ্ছা করে না। এভাবেই সবার সঙ্গে মিলেমিশে চলছিল মেয়েটির পুরো চাকরি জীবন। একদিনের ঘটনায় রেস্তোরাঁর এক কর্মী দেখলেন কৃষ্ণাঙ্গ মেয়েটি কাজ শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটু আড়ালে যেতেই 6 দীর্ঘদেহী মানুষ তাকে ঘিরে ফেলেন। তারপর নিরাপত্তা দিয়ে নিয়ে গেল। মেয়েটিকে বিলাসবহুল গাড়িতেও চড়তে দেখেন তারা। পরের দিনই ঘটনাটি নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়। রেস্তোরাঁর অন্যান্য সহকর্মীর কাছে এতদিনের চেনা মেয়েটি যেন এক রহস্যময় হয়ে ওঠে। সবাই তাকে আর চোখে দেখতে থাকেন। এক সময় কথাটি চলে যায় রেস্তোরাঁর মালিকের কানেও। এভাবে বিষয়টি এক কান দু কান করে চলে যায় স্থানীয় সাংবাদিকদের কাছেও। কে এই মেয়ে? সেই রহস্য উদ্ঘাটনে নেমে পড়লেন সাংবাদিকরা। তারা জানতে পারলেন কৃষ্ণাঙ্গ মেয়েটির প্রকৃত পরিচয় হলো, মেয়েটি আসলে আর কেউ নন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা। বিষয়টি প্রকাশ্যে এলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আলোড়ন তোলে। বিশ্ববাসীর কাছে প্রচারিত হয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা নিজের পরিচয় লুকিয়ে এতদিন একটি রেস্তোরাঁয় পরিচারিকার কাজ করেছিলেন। গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে ম্যাসাচুসেটসের ওই রেস্টুরেন্টে কাজ নেন তিনি। প্রেসিডেন্টের মেয়ে কেন এমনটি করলেন সে বিষয়েও প্রশ্ন ওঠে। তারপর জবাব দেন বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। গণমাধ্যমে তিনি বলেন যে সন্তানরা একটি বয়স আসার পর তাদের বিলাসিতা ছাড়তে আমি বাধ্য করি। আমি তাদের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পথে ছেড়ে দিয়েছি বলে সে চাকরি করেছে। তিনি আরো জানান, জীবনটা শুধুই হোয়াইট হাউস কেন্দ্রিক হতে পারে না। এখানে জানতে হবে কিভাবে চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের খেটে খাওয়া মানুষ ও অতি সাধারণ মানুষের জীবন। এমনটি না হলে নিজেকে সঠিক মানুষ রূপে গড়ে তুলতে পারবে না তারা। আর সেই জন্যই ছুটির ফাঁকে এই কাজটি করতে নির্দেশ দিয়েছিলেন তিনি নিজেই। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আর এই পুরো প্রতিবেদনটি কেমন লাগলো তা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিনিয়ত এমনই মূল্যবান গুরুত্বপূর্ণ আপডেটগুলো দ্রুত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।